এভরিথিং ওয়াল ম্যান, পৃথিবীতে যারা আছে সব মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ সকল মানুষকে টার্গেট করে আয়াতে নাযিল করে বললেন, ও মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। এখানে কোনো ফারিক আল্লাহ করেন নাই, এখানে কোনো আল্লাহ তাআলা ভাগ করেন নাই। সকল মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে ডাক দিয়েছেন। আচ্ছা বলেন তো, সকল মানুষের সৃষ্টিকর্তা কি? আল্লাহ ইজ মাই ক্রিয়েটর, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। আমাকে, আপনাকে, আপনার 14 পুরুষকে, সব আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবগুলোকে কে সৃষ্টি করেছে? জোরে বলেন। কিরে ভাই, কথা বলেন না কেন? কে সৃষ্টি করেছে? যুবক, তোমার নিয়ে কথা আসতেছে সামনে, জাস্ট ওয়েট, একটু ওয়েট করো। শুরুতে বলছি, এই যুবকদের মনের জ্বালা কেউ বোঝে না, ঠিক কিনা বলেন? এই যুবকদেরকে কেউ বুঝতে চায় না। এজন্য না বুঝার কারণে সঠিক টাইমে তাদের জ্বালা যন্ত্রণাটা উপস্থাপন না করার কারণে তারা কিন্তু অবৈধ পথে পা বাড়ায়। কথা বলে ঠিক কিনা? তোমাদের কথা আসতেছে। এজন্য রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ সরে সাদা, আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, কোন কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাগ করেন নাই, ফারাক করেন নাই, আলাদা করেন নাই। মানুষ সকলে মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলেই মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ সব মানুষকে ডাক দিয়ে বলেন, ও মানুষ, তুমি তোমার রবকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে। এখন একটা আত্মা থেকে বলতে কি বোঝায়? সব আপনারা একটু উত্তর দেবেন। এইটা মনে করবেন ক্লাস, এখানে কি হচ্ছে? তাফসীর কি হচ্ছে? এখানে কোনো গল্প গুজব করার জায়গা নয় বাজার। আমরা অনেকগুলো তাফসীর মাহফিল দেখি, কিন্তু একটা তো তাফসীর হয় না। কথা বলে ঠিক কিনা? তাফসীর এত সোজা না, এত সহজ তাফসীর নয়। তাফসীর অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে কেটে কেটে বোঝানো, ঠিক কিনা বলেন? আয়াত ধরবে একটা আর চলে গেল অন্যখানে, ঠিক কিনা বলেন? এইরকম আয়াতে বা এইরকম তাফসীরে, এইরকম আলোচনায় কোনো শিক্ষা নাই, কোনো হেদায়েত নাই, ঠিক কিনা বলেন? এজন্য এই শব্দটুকু চয়ন করেছি আপনাদের জন্য, যে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ যেখানে ভয় প্রদর্শন করতে বললেন, ভয় নীতি অবলম্বন করতে বললেন, আমি যদি আমার নিজের দিকে ফলাইতে যাই, আমার মধ্যে কিন্তু তাকওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভয় করতে বলছেন। আদম যখন সৃষ্টি হয়েছে, আদমের সাথে কি আরো কেউ ছিল? বলেন। যখন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আদম ছাড়া কেউ ছিল না জান্নাতের মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই আদমকে নিদ্রায় ঢেলে তার থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালামকে, ঠিক কিনা বলেন? এই ইতিহাস জানেন না আপনারা? এই হিস্ট্রি গুলো জানেন না? আল্লাহ তাআলা প্রথমে আদমকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বললেন, মিন নাফসি ওয়াহিদা, তাকে ভয় করো যিনি তোমাকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপর সৃষ্টি করেছেন আদম থেকে তার সহধর্মিণীকে। আদম থেকে তার সহধর্মিণীকে নাম কি? কি নাম? শোনা যায়? বুঝা যায় বাজার? বলবো বলেন, লিল্লাহি তাকবীর।